আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ, যখন উম, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল, তো তখনকার ব্লগ এটা। তো তারপরে শেয়ার করতে পারিনি, যেহেতু অনেক দিন, প্রায় 4-5 দিনের মতো ইন্টারনেট ছিল না। আর দেখা গেছে যে মন মানসিকতাও ভালো ছিল না, দেশের অবস্থা খারাপ দেখে আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করেনি। তো সেই জন্য আর কি ব্লগগুলো আমি খুব ধীরে ধীরে আপলোড করছি। অনেকগুলো ব্লগই আমার জমে গিয়েছে। তো এই তো তো আজকের ব্লগটা হচ্ছে আমার ছোটো খালার বাসায় গিয়েছিলাম আমরা সবাই। তো দাওয়াত দিয়েছিল ছোটো খালা। তো আমাদের বাসায় সবাই এসেছি, মানে আমার হাজবেন্ড বাদে। তারপর আমার আরেক খালাও এসেছে। তো এই তো আসার সাথে সাথে আমরা নাস্তা টাস্তা খেয়ে নিলাম। আমাদের সেদিন খালার বাসায় যেতে যেতে একটু লেট হয়ে যায়। তো খালা যাওয়ার সাথে সাথেই নাস্তা দিয়ে দিল। আর এই তো এখানে আমার খালাতো বোন শশা কেটে নিচ্ছিল, রাত্রে খাবারের আয়োজন করা হচ্ছিল আর কি। আর এই তো আমার ভাগ্নিটা রাগ করেছে, মাশাল্লাহ। তো সবাই মাশাল্লাহ বলে দিবেন। বাচ্চাটা মানে খুবই ইমোশনাল, মানে কোনো কিছু হলে সে খুব অভিমান করে। তো দেখতেই পাচ্ছেন, মানে রাগ করে আছে, কারোর সাথে কথা বলবে না। তো প্রায় এরকম করে, রাগ করলে এরকম করে, একদম চুপচাপ হয়ে থাকে। ও অনেক ছোট থাকতেই আর কি ও একটু অভিমানী। আর এই তো আমি এখন ঘুরে ঘুরে একটু দেখছিলাম, ভিডিও করছি। আর এই তো খালা এখানে পোলাও রান্না করেছে, সাদা পোলাও। তারপর গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছে। আর চিকেন তো রান্না করবেই, তো চিকেন রান্না করেছে। আর ডিমের কোরমাও করেছিল। তো চিকেনটা অনেক মজা লেগেছে আমার কাছে। তো সবাই বলেছে চিকেনটা অনেক মজা ছিল। তো এখনও মুখে লেগে আছে, খুবই মজা হয়েছিল। তো আমি তো গরু খাই না, তো আমি চিকেন আর ডিমের কোরমা দিয়েই খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর দেখা যায় যে যখন সবাই একসাথে থাকি, তো তখন গল্পগুজব করব না, ব্লগ করব, মানে কি ভিডিও করব, তো সেভাবে আর কি ভিডিও করা হয় না। তো গল্পের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি আর কি। তো জানি না আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে। ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও বলবেন। তো এই তো এখন টেবিলে খাবার দিয়ে দিল, আমরা এখন খেয়ে নেব। তো এই তো এখন আমি ভয়েস দিতে যে এখন আবার আমার পোলাও আর চিকেন খেতে ইচ্ছে করছে। তো খাওয়া দাওয়া শেষে 7 আপ খেয়ে তো বাসায় চলে আসলাম। আর এটা হচ্ছে তার পরের দিন। তো তার পরের দিন বৃষ্টি হচ্ছিল, তো সেটা দেখে আম্মু বলল যে খুদের ভাত রান্না করবে, ভর্তা মানে ভর্তা, কয়েক পদের ভর্তা বানাবে। তো আমার বড় মেয়ে তো খুদের ভাত অনেক পছন্দ করে, তো বৃষ্টি হলে আম্মুকে বলে যে খুদের ভাত রান্না করতে। আর এই যে এটা হচ্ছে পাটা মাখা ভাত। তো আমার পাটা মাখা ভাত তো অনেক ভালো লাগে। তা আম্মু আমার জন্য পাটা মাখা ভাত করে রেখেছিল, তো আমি খুব মজা করেই খেয়েছি। আর এখানে কয়েক পদের ভর্তা আছে, কাঁঠালের বিচি ভর্তা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওর জন্য বিশেষ করে বানানো হয়। তারপর হচ্ছে ডাল ভর্তা, আলু ভর্তা, চেপা ভর্তা, আরেকটা জানি কী ভর্তা, মনে পড়ছে না, শুটকি ভর্তা হবে। তো এই তো খুব মজা করে আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর এই তো রাত্রে আমার হাজব্যান্ড প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসে বাচ্চাদের জন্য। তো এই তো টুকটাক কিছু নিয়ে এসেছে, ক্যারক্স নিয়ে এসেছে, দুধ, তারপর চিপস নিয়ে এসেছে, আমার পছন্দের চিপস। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।